যাদের কাছে মিষ্টি বানানো অনেক কঠিন মনে হয় তারা এই মিষ্টিটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে আমি খুব মজাদার একটি বালুশাহী মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটি আপনি যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু দোকানের মিষ্টি খেতে আপনার আর ভালো লাগবে না। আর এই মিষ্টিটি তৈরি করা একদমই সহজ, আর আমি আপনাদেরকে খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই মিষ্টি রেসিপিটি। বালুশাহী মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে ময়দা, টক দই, ঘি আর সামান্য একটু বেকিং সোডা। এগুলো দিয়ে কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যাবে, আর কোনো উপকরণের প্রয়োজন হবে না। সাথে লাগবে শুধু চিনি আর কিছুটা পানি। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটাটা নেওয়া যাবে না, ময়দাটাই নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে কিন্তু বেকিং পাউডার নিইনি, বেকিং সোডা নিয়েছি। এখন এগুলো একটু মিক্সড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ ঘি। আর এই বালুশাহী মিষ্টিতে ঘিটাই ব্যবহার করতে হবে। যদি আপনি তেল ব্যবহার করেন তাহলে কিন্তু দোকানের মতো টেস্ট আসবে না, সেজন্য এখানে ঘিটাই ব্যবহার করতে হবে। ভালোভাবে ঘি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এরকম যখন দলা পেকে যাবে বুঝতে পারবেন যে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এই ফেটানো টক দইটা অল্প অল্প করে দিয়ে এই ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, এজন্য এটা একটু পাতলা মনে হচ্ছে। এখন আমি এখানে কিন্তু 4 চা চামচ পরিমাণ টক দই নিয়েছিলাম। এই টক দইটা নিয়ে ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। এটা কিন্তু নরম ডো তৈরি করা যাবে না, এরকম একটু আঠালো ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে এক জায়গায় করে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় থাকে আধা ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দিতে পারেন। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এই ডোটা কিন্তু এরকমই শক্ত করে বানিয়ে নিতে হবে। এখন এরকম একটা সরানো প্লেটে নিয়েছি, এরকম করে ডোটাকে ফোল্ড করে নিতে হবে। আমি এভাবে 7 থেকে 8 বার ডোটাকে ফোল্ড করে নেব, তাহলে মিষ্টির ভেতরে কিছুটা লেয়ার তৈরি হবে। এরকম করে আমি ডোটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব, তাহলে মিষ্টিগুলো সবগুলো সমান সাইজের হবে। আমি এখান থেকে সবগুলো মিষ্টিকে কেটে নেব। আমি এখানে 8টার মতো করে নিয়েছি, আপনারা যেরকম সাইজ করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। এখন এরকম হাত দিয়ে চেপে চেপে গোল শেপের করে নেব, যেরকম বালুশাহী মিষ্টি হয়ে থাকে। এরকম হাত দিয়ে একটু চেপে চেপে করে মাঝখানে একটু গোল করে ছিদ্রর মতো করে দিতে হবে। আর এই বালুশাহী মিষ্টিটা কিন্তু খেতে দোকানের থেকেও হাজার গুণে ভালো টেস্ট হয়। আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন, আর বানানোটা কিন্তু খুবই ইজি। অন্যান্য মিষ্টি বানাতে গেলে দেখা যায় যে অনেক সময় হতে চায় না, কিন্তু এই মিষ্টিটা আপনি একবারেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরকম অ্যাব্রো থ্যাব্রোভাবে এটা কিন্তু তৈরি করা হয়ে থাকে। এটা একদম মসৃণভাবে তৈরি করা যাবে না, এরকম করে এটাকে তৈরি করে নিতে হবে। আমি এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটাকে কুসুম গরম করেই এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো ভেজে নিতে কিন্তু একটু সময় লাগবে, আর চুলোর জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ 5 থেকে 6 মিনিটের মতো রেখে অপর পাশকে উল্টিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলো ভেজে নিতে প্রায় আমার 17 মিনিটের মতো সময় লেগেছে। এখন শিরাটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই জন্য 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব। মিষ্টি শিরাটাকে একটু আঠালোভাবে জাল করে নিতে হবে। এটাকে ঘড়ি ধরে 8 মিনিট জাল করে নিলেই কিন্তু পারফেক্ট একটি শিরা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শিরাটা কিন্তু আঠালো হবে না। শিরাটা আমার হয়ে গেছে। এই শিরাটাকে এখন নামিয়ে কুসুম গরম অবস্থায় মিষ্টিগুলোকে শিরার মধ্যে আমি দিয়ে নিয়েছি।
দুটোই কিন্তু কুসুম গরম অবস্থায় দিতে হবে। এখন শিরাটা একটু একটা চামচ দিয়ে এরকম উপরে মিষ্টির উপরে উঠিয়ে নিতে হবে। এক পাশ 5 মিনিট রেখে অপর পাশ উল্টিয়ে নিতে হবে। এই ফাঁকেই কিন্তু পুরো মিষ্টিটা শিরা ছোক করে নেবে। আমি এখন মিষ্টিগুলোকে এবার উল্টিয়ে দেব। এটা কিন্তু শিরা ভিতরে ঢুকে একদম সফট হয়ে যাবে। আমি এখন শিরা থেকে এগুলোকে উঠিয়ে নেব। অনেকক্ষণ রাখার প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এভাবেও খেয়ে নেওয়া যায়। যেহেতু মিষ্টির দোকানে উপরে একটু মাওয়া দেওয়া থাকে, সেজন্য আমি বাসায় মাওয়া তৈরি করে নিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে আমি ঘি দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে একটু মাওয়ায় গড়িয়ে নেব। এভাবে সবগুলো মিষ্টিকে মাওয়ায় গড়িয়ে নিতে হবে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু একদমই দোকানের মতো হয়। বাসায় তৈরি করে দেখতে পারেন অসাধারণ এই বালুশাহী মিষ্টি রেসিপি। একদম পারফেক্টভাবে কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, আর দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম সফট এবং ভেতরটাও কিন্তু একদম রসালো হয়েছে। দেখুন এইভাবে কিন্তু বাসায় আপনারা তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। এই পর্যন্তই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং এই গরমে বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।